Welcome students to atomic structure. In this video, we will going to discuss the Bohr's atomic model. Now previously আমরা J.J. থমসনের প্লাম পুডিং মডেল আর রাদারফোর্ডের যে প্ল্যানেটারি মডেল ছিল ওগুলোকে ডিসকাস করেছিলাম। নাও একটু বলে দিই, এই যে রাদারফোর্ড ছিলেন আর্নেস্ট রাদারফোর্ড, এই রাদারফোর্ডেরই একজন স্টুডেন্ট ছিল, ওয়ান অফ দ্য স্টুডেন্ট ছিল বোর, নিলস বোর। এই নিলস বোরের অ্যাটমিক মডেলটা খুব ইন্টারেস্টিং, কারণ এতদিন পর্যন্ত আপ টু ক্লাস 10 লেভেল তোমরা যে ছবিটা অ্যাটমের এঁকে এসেছো দ্যাট ইজ বোরস অ্যাটমিক মডেল, মানে এটাই ছিল আমাদের অরিজিনাল বোরস অ্যাটমিক মডেল। লেটস সি এই মডেলটা উনি কোথা থেকে পেয়েছিলেন, আর এটা বুঝতে গেলে কেন আমাদের ফটো ইলেকট্রিক এফেক্ট লাগবে। প্রথম কথা হচ্ছে বোরস অ্যাটমিক মডেল ইন দ্য ইয়ার অফ 1913 এ পাওয়া গেছিল। 1913 কিন্তু নোবেল প্রাইজ পেয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর, ওই একই ইয়ারে। দেখা যাক গল্পটা কি, পস্টুলেটস গুলো কি কি ছিল আমাদের বোরের, নিলস বোরের। প্রথম কথা হচ্ছে ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে ঘুরে বেড়ায়। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে ডেফিনিট ভেলোসিটিজে আমাদের ইলেকট্রন গুলো ইভলভ হচ্ছে, রিভলভ করছে। ঠিক একইভাবে এই কথাটা তো আমাদের রাদারফোর্ডও বলেছিল যে ইলেকট্রন নাকি আমাদের প্রোটনের চারপাশে, মানে পজিটিভ চার্জের চারপাশে ঘুরে ঘুরে বেড়ায়। কিন্তু এখানে উনি আলাদা কি বললেন, প্রথম কথা হচ্ছে এখানে ওরা একটা পার্টিকুলার এনার্জি নিয়ে ঘুরে বেড়ায়, অ্যান্ড দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে ওরা যখন এই পার্টিকুলার অরবিটে ঘুরে ঘুরে বেড়াচ্ছে ওদের কিন্তু কোনো এনার্জি লস হচ্ছে না, মানে এখান থেকে কোনো এনার্জি মানে হারিয়ে যাওয়ার গল্পটা নেই। যেটা জেমস ম্যাক্সওয়েল বলেছিল যে ইলেকট্রন যখন ঘুরে ঘুরে বেড়ায় তখন সেটা নাকি আস্তে আস্তে গিয়ে পজিটিভ চার্জের উপর ধাক্কা খাবে, আমরা ওখান থেকে পেয়েছিলাম। নিলস বোর বলছে এখানে এনার্জিটা এমন ভাবেই সাজানো সেখানে কিন্তু এরকম কোনো লস হওয়ার গল্পই নেই। আরেকটা কথা, যে পার্টিকুলার লেভেলে ওরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে সেই পার্টিকুলার লেভেলটার নাম দেওয়া হচ্ছে শেলস, মেইন শেলস বা নর্মালি শেলস। এটাকে আমরা নাম দিচ্ছি পরে অরবিটস। যেমন আমরা জানি একদম মাঝখানে থাকছে নিউক্লিয়াস, আর তারপরে কে শেল, এল শেল, এম শেল অ্যান্ড এন শেল, পরপর চারটে শেল আমরা এখানে ড্র করেছি। তো আমরা বুঝতে পারলাম এখানে প্রিন্সিপাল এনার্জি লেভেলগুলোকে ক্যাপিটাল কে, এল, এম, এন এই সমস্ত লেটার্স গুলো দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে। না এখানে একটা ছোট্ট জিনিস দেখতে পাবে, স্মল এন দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে নাম্বারস অফ দ্য অরবিটস, মানে কোন অরবিট বা কোন শেলে আমার ইলেকট্রন অ্যাকচুয়ালি মুভ করছে সেটা 1, 2, 3, 4 অ্যান্ড সো অন এভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে। নাও এবার আমরা দেখবো, ধরো আমার কাছে একটা নিউক্লিয়াস আছে একদম মাঝখানে, এই নিউক্লিয়াসের চারিদিকে একটা অরবিট বানানো হলো, সেই অরবিটে একটা ইলেকট্রন, নাও ইলেকট্রনটাকে চাকা লাগিয়ে ঘুরিয়ে দাও, ইলেকট্রনটা এখানে পার্টিকুলার একটা এনার্জি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এটা গেল ওদের ফার্স্ট শেলটা। এরপরে আসছে অবভিয়াসলি সেকেন্ড শেলের পরে আসছে থার্ড শেল, তারপর আসছে ফোর্থ শেল। তো আমরা ফার্স্ট যদি বলি নাম্বার অফ 1, মানে নাম্বার অফ দ্য শেল ইজ 1, দেন ইজ কল্ড কে শেল, নাম্বার অফ শেল ইজ 2, দ্যাট ইজ এল শেল, 3 it is M shell, and 4 that is N shell. এটা হচ্ছে হাইড্রোজেন অ্যাটমের জন্য। কেন আমি বললাম হাইড্রোজেন অ্যাটম, বিকজ ভালো করে দেখলে বুঝতে পারবে ওর শুধুমাত্র কে শেলে একটাই ইলেকট্রন আছে, এল, এম, এন, কোন শেলে কোনো ইলেকট্রন নেই। না আমরা জানি হাইড্রোজেন অ্যাটমের একটাই ইলেকট্রন, আর সেই ইলেকট্রনটা এভাবে ঘুরে ঘুরে বেড়ায়। কিন্তু এটা ভাবার কোনো কারণ নেই যে হাইড্রোজেন অ্যাটমের যে ইলেকট্রনটা ঘুরে ঘুরে বেড়াচ্ছে ওর একটাই শেল আছে, না দাদা, ওখানে কিন্তু অনেকগুলো শেল আছে। প্রত্যেকটা শেল কে, এল, এম, এন, সমস্ত ও যতগুলো শেল আছে সবই কিন্তু আছে, কিন্তু শেলে কোনো ইলেকট্রন নেই, ইলেকট্রন আছে শুধুমাত্র কে শেলে। কেন এই কথাটা বললাম, কারণ এবার আমরা দেখতে পাবো যে ইলেকট্রন গুলো না পার্টিকুলার কোনো একটা শেল ওটাতেই বসে থাকে না, কখনো কখনো হায়ার এনার্জি শেলে মুভ করে, কখনো তার থেকেও হায়ার এনার্জি শেলে মুভ করে। সো এটা খুব ইম্পর্টেন্ট, এটা জানার জন্য আমাদের কয়েকটা পস্টুলেটস আরো স্টাডি করতে হবে। যেমন এই পস্টুলেটে বলা হচ্ছে যত ইলেকট্রন রিভলভ করবে সেম অরবিটে রিভলভ করতে গেলে কোনো এনার্জি ক্ষয়ে যায় না, কোনো অ্যাবজর্ব করে না, কোনোভাবে লস করে না। কিন্তু যদি মানে এটাকে আমরা নাম দিচ্ছি স্টেশনারি অরবিট, কিন্তু যদি ইলেকট্রন তাকে যদি আমি কোনোভাবে কোনো এনার্জি সাপ্লাই করি তাহলে কিন্তু ইলেকট্রন এনার্জাইজড হয়, আর হায়ার এনার্জি শেলে আপলিফটেড হয়, উঠে যায়, মানে মুভ করে একটা অরবিট থেকে আরেকটা অরবিটে। তো এটাকে বোঝার জন্য আমরা কি করব, আমরা ধরো একটা পার্টিকুলার এনার্জি, অ্যাজ উই নো E is equal to H into nu, ম্যাক্স প্ল্যাঙ্কের থিওরি, এই এনার্জি অফ লাইটটাকে আমি কোথায় দিলাম, এই ওই ইলেকট্রনটার উপরে অ্যাপ্লাই করলাম। ইলেকট্রনের ঘাড়ে যখন এসে এনার্জি পড়লো তখন ইলেকট্রনটা কি করবে, ইলেকট্রনটা হায়ার এনার্জি শেলে জাম্প করবে, এটাকে আমরা নাম দিচ্ছি এক্সাইটেশন। আচ্ছা
ইলেকট্রনকে এনার্জি দিলে ইলেকট্রন হায়ার এনার্জি শেলে জাম্প করে। আচ্ছা, ইলেকট্রন যদি নিচের শেলে নেমে আসে তখন এনার্জিটা কোথায় যাবে? এনার্জিটা আমাকে আবার ফেরত দিয়ে দেবে। তাহলে কি বুঝলাম? ইলেকট্রনকে এনার্জি খাওয়ালে ইলেকট্রন উপরে উঠে যায়, উপর থেকে যখন নেমে আসে তখন ইলেকট্রন আমাকে এনার্জিটা আবার ফেরত দিয়ে দেয়। এবার আমরা দেখব যে যতটা এনার্জি আমি অ্যাপ্লাই করেছিলাম দ্যাট ইজ এইচ ইন্টু নিউ, যেটা কিনা আমার দেওয়া হয়েছিল, সেই এনার্জিটাই আবার আমি এমিট করলো, ইলেকট্রন এমিট করলো, তার মানে সিস্টেম থেকে আমি আবার ফেরত পেয়ে গেলাম। এবার ধরো আমার কাছে একটা শেল আছে E1 আর একটা শেল আছে E2। নাও E1 শেলে একটা ইলেকট্রন বসে আছে, ওই ইলেকট্রনটাকে আমি H ইন্টু নিউ এনার্জি সাপ্লাই করলাম সো দ্যাট ইলেকট্রন অ্যাফ্লিক্টেড হয়ে উপরের শেলে চলে গেল। এবার ইলেকট্রনটা যখন উপরের শেলেই বসেছিল, ধরো একটা হায়ার এনার্জি শেলের ইলেকট্রন, একটু অন্যরকম দেখতে ইলেকট্রনটা, এই ইলেকট্রনটা যখন নিচের শেলে নেমে আসবে তখন আমি পাবো একটা পার্টিকুলার এনার্জি দ্যাট ইজ সিমিলার টু এইচ ইন্টু নিউ। যদি দুটো শেলের মাঝখানে ডিফারেন্স সেম হয় তবেই এই কথাটা বলা যাবে। তো লোয়ার এনার্জি শেলে থাকা ইলেকট্রন, মানে যেটাকে আমরা বলছি E1 থেকে যখন E2 তে জাম্প করছে তখন সে কিন্তু ইলেকট্রনটা এই এইচ ইন্টু নিউ এনার্জি আমাদেরকে ফেরত দিয়ে দিচ্ছে। না আমরা বলতে পারি দুটো এনার্জি শেলের মাঝখানে ডিফারেন্স কত? ডেল্টা ই, এন্ড দ্যাট ইজ ইকুয়াল টু E2 মাইনাস E1। এবার দুটো এনার্জি শেলের মাঝখানে ডিফারেন্স কত? এইচ ইন্টু নিউ। যে এইচ ইন্টু নিউ সাপ্লাই করলে ইলেকট্রন উপরে উঠে যায়, আবার আমার যখন ইলেকট্রন নিচের দিকে নেমে আসে ওই এইচ ইন্টু নিউটাই আমাকে সাপ্লাই করছে। তার মানে অ্যাকচুয়ালি ইলেকট্রনের এনার্জি নয়, এনার্জিটা অ্যাকচুয়ালি শেলের এনার্জি। ইলেকট্রনকে আমি ডিফারেন্ট এনার্জি শেলে রাখতে পারি, এনার্জিটা অ্যাকচুয়ালি ইলেকট্রনের নয়, শেলের এনার্জি। এই কথাটা নিয়ে আমরা একটা নতুন থিওরিতে যাব। প্রথম কথা দেখো, আমার কাছে একটা সিস্টেম আছে, সিস্টেমের মধ্যে ইলেকট্রন ট্রাভেল করছে, রোটেট করছে। এবার অ্যাকর্ডিং টু দিস থিওরি আমরা বলতে পারি যে ইলেকট্রনটা যখন রোটেট করবে তার একটা মাস আছে, তার একটা ভেলোসিটি আছে, তার মানে তার একটা মোমেন্টাম আছে p, p is equal to m into v। এবার ওই পার্টিকুলার মোমেন্টাম নিয়ে যখন ঘুরে ঘুরে বেড়াচ্ছে রোটেট করছে, তার মানে সেখানে একটা অ্যাঙ্গুলার মোমেন্টাম থাকবে। এই অ্যাঙ্গুলার মোমেন্টামকে ডিনোট করা হয় mvr দিয়ে। এবার বলা হচ্ছে অ্যাকর্ডিং টু দিস থিওরি, ওই যে অ্যাঙ্গুলার মোমেন্টাম সেটা ডিফারেন্ট শেলের জন্য h/2π এর মাল্টিপল। তার মানে আমরা বলতে পারি mvr দ্যাট ইজ ইকুয়াল টু nh/2π, where n is the numbers of shells, মানে যে শেলে থাকছে সেই শেলেই আমি ইলেকট্রনটাকে ঘোরাবো। তাহলে ফার্স্ট শেলের জন্য কত হবে? h/2π, সেকেন্ড শেলের জন্য কত হবে? 2h/2π। এরকম করে আমাদের অ্যাঙ্গুলার মোমেন্টাম গুলো আসতে থাকবে। প্রথম কথা, m is the mass of electron, v is the velocity of the electron, then r is the radius of the orbit, then we can say mvr is equal to nh/2π। এইবার একটা কথা আমাদের জানতে হবে, এই যে বারবার করে n বলা হচ্ছে না, নাম্বার অফ দ্য অরবিট, ফার্স্ট অরবিট, সেকেন্ড অরবিট, থার্ড অরবিট, তো এখানে আমরা দেখতে পাবো এইটাকেই নাম দেওয়া হচ্ছে কোয়ান্টাম স্টেট, মানে যে পার্টিকুলার স্টেটে আমার ইলেকট্রনটা রয়েছে। এখানে দেখো একটা কথা বলা আছে যে বোরস অ্যাটমিক থিওরি থেকে, অ্যাটমিক স্ট্রাকচার থেকে এনার্জিকে কোয়ান্টাইজ করা হয়েছিল, এনার্জি ব্যাপারটাকে কোয়ান্টাইজ করা হয়েছিল ইলেকট্রনের এনার্জিকে। ইলেকট্রনের এনার্জি কোয়ান্টাইজ মানে কি? ইলেকট্রনটা পার্টিকুলার কোন জায়গা দিয়ে ঘুরে বেড়াচ্ছে তার একটা রুট ম্যাপ ড্র করা, ম্যাপিং করা। তো এখান থেকে আমরা এই জিনিসটা পেয়ে গেলাম। তো এনটাকেই আমরা নাম দিয়েছি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এই কোয়ান্টাইজড হয়েছে বলে জিনিসটার নাম কোয়ান্টাম নাম্বার। কোয়ান্টাম নাম্বারস গুলো নিয়ে আরো ডিটেলসে আমরা ডিসকাস করব, অনেকগুলো ভিডিওস আছে আমাদের পরে। এইচ ইজ দ্য প্লাঙ্কস কনস্ট্যান্ট। ইফ 2π রেডিয়াসের কোনো একটা পার্টিকুলার ইলেকট্রন থাকে তার জন্য mvr ইজ ইকুয়াল টু nh/2π হয়ে যাবে, আর n ইজ ইকুয়াল টু 1 এর জন্য mvr এর ভ্যালু হয়ে যাবে h/2π। n ইজ ইকুয়াল টু 2 এর জন্য mvr এর ভ্যালু হয়ে যাবে only h/2π, 3 এর জন্য হয়ে যাবে 3h/2π, and so on। সো এই যে ভ্যালুস গুলো, এগুলো কিন্তু ফিক্সড ভ্যালুস যেগুলো কিনা অ্যাঙ্গুলার মোমেন্টামকে কোয়ান্টাইজড করে দিচ্ছে, তার মানে রুট ম্যাপ আমরা পেয়ে যাচ্ছি। এবার আমরা দেখব বোরস অ্যাটমিক মডেলের কতগুলো মেরিটস। প্রথম কথা হচ্ছে বোরস অ্যাটমিক মডেল কোন কাজে এসেছিল, মানে কোন কোন থিওরিগুলোকে এক্সপ্লেন করছে। প্রথম কথা হচ্ছে এটা এক্সপ্লেন করছে হাইড্রোজেনের লাইন স্পেকট্রামকে। এখনো কিন্তু হাইড্রোজেনের লাইন স্পেকট্রাম আমরা বুঝিনি। সো হাইড্রোজেনের লাইন স্পেকট্রাম শুধু কি হাইড্রোজেনের জন্যই পসিবল? এটা হাইড্রোজেনের মতন যে কোনো সিস্টেমের জন্য পসিবল, যেটাকে আমরা নাম দিচ্ছি ওয়ান ইলেকট্রনিক সিস্টেম। ভালো করে ভেবে দেখো, হিলিয়াম প্লাসে কিন্তু একটা ইলেকট্রন, বেরিলিয়াম 3 প্লাসে কিন্তু একটা ইলেকট্রন, বোরন 4 প্লাসে একটা ইলেকট্রন থাকে। তার মানে যেটা ওয়ান ইলেকট্রনিক সিস্টেম তার জন্যই বোরস অ্যাটমিক মডেল কিন্তু ট্রু। এটা এক্সপ্লেন করা যাচ্ছে। আরেকটা কথা আমরা এখান থেকে এক্সপ্লেন করতে পারছি,
সো স্টেবিলিটি অফ দ্য অ্যাটম সেটাও কিন্তু এখান থেকে এক্সপ্লেন হয়ে যাচ্ছে, মানে অ্যাজ প্রিভিয়াসলি টকড যে আমরা দেখেছিলাম রাদারফোর্ডস অ্যাটমিক মডেলে নেগেটিভ ইলেকট্রন রোটেট করে করে স্পাইরাল একটা ডিরেকশনাল ফর্ম করে পজিটিভ চার্জের উপরে সে ধাক্কা খেয়েছিল। এখানে কিন্তু সেটা হবে না, এখানে কিন্তু ওই পার্টিকুলার অরবিটে ঘুরতে গেলে ইলেকট্রনের কোনো এনার্জি খরচা হয় না। আরেকটা কথা আমরা দেখব সেটা হচ্ছে রিডবার্গ কনস্ট্যান্টের ভ্যালুকে ক্যালকুলেট করতে আমাদের বোরস মডেল কিন্তু ভীষণভাবে হেল্প করেছিল। যেমন আমি যদি বলি আর এর ভ্যালু কত, আর এর ভ্যালুটা আসছে 109678 সেন্টিমিটার ইনভার্স। এবার গল্পটা হচ্ছে এই ব্যাপারটাকে আমরা মনে রাখবো কি করে, একটা কাজ করি, আমরা এই ব্যাপারটাকে একটু সহজ করে দিই। দেখো আমি যদি 10 থেকে 6 পর্যন্ত উল্টে লিখি, কি লিখবো? 10 9 8 7 6 and 5। তো দরকার নেই আমার 5 এর, কি করলাম 10 9 কে রাখলাম আর 8 7 6 কে উল্টে লিখলাম। লিখলাম কিভাবে? লিখলাম 10 9 6 7 8। কি সুন্দর দেখো আমার ভ্যালুগুলো চলে এলো, 10 9 6 7 8, 10 9 6 7 8 সেন্টিমিটার ইনভার্স। এটাই হচ্ছে আমার রিডবার্গ কনস্ট্যান্টের ভ্যালু, এটা মনে রাখতে হবে। নাও বোরস এনার্জি ইকুয়েশন যেটা আছে সেটা কিন্তু হাইড্রোজেন অ্যাটমের জন্যই ট্রু, হাইড্রোজেন অ্যাটমের মতন যে কোনো ওয়ান ইলেকট্রনিক স্পেসিস তার জন্য ট্রু হবে। এবার এই যে পার্টিকুলার এনার্জির ভ্যালুটা সেটা কত সেটা একটু জানতে হবে। En is equal to -2 pi square m e to the power 4 z cube divided by n square h square। এত কিছু তো মনে রাখা পসিবল নয়, একটা কাজ করি, আমরা হাইড্রোজেন অ্যাটমের জন্য z is equal to 1 অ্যাজিউম করে নিলাম। শুধুমাত্র হাইড্রোজেনের জন্য তো ব্যাপারটা ট্রু, তাহলে z is equal to 1। এবার তাহলে ব্যাপারটা কি হলো? En is equal to -2 pi square m e to the power 4 divided by n square into h square। এটা হয়ে গেল। এবার পাই is equal to ভ্যালু আমরা জানি 3.14, mass of the electron we know that is 9.1 into 10 to the power -31 kg। এদিকে ইলেকট্রনের মানে ইলেকট্রনের চার্জ সেটা কত? 1.6 into 10 to the power -19 কুলম্ব, where h is Planck's constant 6.627 into 10 to the power -34 জুল সেকেন্ড। এই সব ভ্যালুগুলোকে আমরা কনস্ট্যান্ট ভ্যালুস, তো সব কটাকে বসিয়ে দিলাম, বসিয়ে আমরা ভ্যালু পেলাম -21.72 into 10 to the power -12 divided by n square। এই ভ্যালুটাই আমরা মনে রাখবো। আরেকটা কাজ করতে পারি, দেখবে এটার ইউনিট হচ্ছে আর্ক পার অ্যাটম। একটা কাজ করি, এটাকে জুল পার অ্যাটমে কনভার্ট করে নিলে ওটা হয়ে যাবে 10 to the power -19। আচ্ছা যদি আমরা এটাকে এরকম ভাবে লিখি কিলো ক্যালোরি পার মোল ইনভার্স, মানে 1 মোল ইলেকট্রনের জন্য, তখন কেসটা হয়ে যাচ্ছে -313.6 ডিভাইডেড বাই n স্কয়ার। আচ্ছা যদি কিলো জুল পার মোলে করি তাহলে ভ্যালুটা আসবে -1312 ডিভাইডেড বাই n স্কয়ার। এটা হচ্ছে কিলো জুল পার মোল। তো এভাবে কিন্তু আমরা ভ্যালুটা পেয়ে গেলাম। এবার পার্টিকুলার একটা অরবিটের ইলেকট্রনের এনার্জি তার ভ্যালু কত হবে? -rh ইন্টু 1/n1 স্কয়ার। এই গল্পটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব জানতে হবে, বুঝতে হবে ব্যাপারটা কি। কেসটা আমরা যে একটু আগে ভ্যালুটাকে ডিসকাস করলাম, ভ্যালুটাকে ইভ্যালুয়েট করলাম, সেখান থেকে যে কনস্ট্যান্টটা পেলাম না, ওই যে সমস্ত কনস্ট্যান্ট গুলোকে এক জায়গায় করে, এই যে আমরা এতগুলো কনস্ট্যান্টের ভ্যালুগুলোকে এক জায়গায় করেছিলাম, এখানে সেই ভ্যালুটাই কিন্তু বসানো হচ্ছে RH বলে। দেখো E1 এর জন্য ভ্যালু কত? -2.18 ইন্টু 10 to the power -18। এটা গ্রাউন্ড স্টেটের ইলেকট্রন, গ্রাউন্ড স্টেটে যে ইলেকট্রনটা থাকছে সেটা, তারপরের শেলটায় ইলেকট্রনের এনার্জির ভ্যালু হয়ে যাচ্ছে -0.545 ইন্টু 10 to the power -18 জুল। তার মানে সেকেন্ড এনার্জি লেভেল মানেই হচ্ছে ফার্স্ট এক্সাইটেড স্টেট। সেকেন্ড এনার্জি লেভেল মানে ইলেকট্রনটা ফার্স্ট শেল থেকে সেকেন্ড শেলে উঠে গেছে, তাহলে এটাই তো ফার্স্ট এনার্জাইজ স্টেট। এবার একটা কাজ করি, রেডিয়াস অফ দ্য অরবিট এটাকে আমি ক্যালকুলেট করছি বাই বোরস ইকুয়েশন। বোরস ইকুয়েশন কি? Rn is equal to n square h square divided by 4 pi square m e to the m e square z square। এই যে ভ্যালুটা না, এই ভ্যালুটা মনে রাখতে হবে। দেখো আমরা যত বেশি প্র্যাকটিস করব তত বেশি কিন্তু জিনিসটা মনে থাকবে, এই বসে বসে পড়লে কিন্তু মুখস্থ হবে না। আরেকটা কথা, z is equal to 1 কার জন্য? হাইড্রোজেন অ্যাটমের জন্য। একটা কাজ করি, রেডিয়াস অফ হাইড্রোজেন অ্যাটম বার করার চেষ্টা করি। এনার্জি বার করেছি, রেডিয়াসও বার করব। রেডিয়াস কত? 0.529 ইন্টু n স্কয়ার। এটা আর্মস্ট্রং ইউনিটে দেব। আরেকটা কথা হচ্ছে হাইড্রোজেন লাইক স্পিসিসের জন্য প্রত্যেকের জন্য ভ্যালুটা কিন্তু সেমই হয়ে যাবে, মানে 0.529 ইন্টু n স্কয়ার ডিভাইডেড বাই z। z ইজ দ্য অ্যাটমিক নাম্বার। যে অ্যাটম তুমি বসাচ্ছ তার অ্যাটমিক নাম্বারটা পুট করে দাও, তুমি পেয়ে যাচ্ছ। নাও ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি অফ লাইটের জন্য আমরা কিন্তু এই ভ্যালুস গুলোকে আলাদা আলাদা করে বের করতে পারি।
সো এইগুলো হচ্ছে কি আমাদের আলাদা আলাদা মানে ফ্রিকোয়েন্সির জন্য ভ্যালুস গুলো কিন্তু আলাদা আলাদা হবে। সো আরেকবার বলে দিই, আমরা বোরস অ্যাটমিক মডেল মানে অ্যাটমিক ইকুয়েশন থেকে কতগুলো জিনিস পেলাম। প্রথম কথা হচ্ছে রেডিয়াসকে ডিটারমাইন করতে পেরেছি, আর এনার্জি অফ অ্যান পার্টিকুলার অরবিট সেটাকেও ডিটারমাইন করতে পেরেছি। ওই পার্টিকুলার এনার্জিতে ইলেকট্রন রোটেট করলে এটা কোনো এনার্জি যে লুজ করে না সেটাও বুঝতে পেরেছি। কিন্তু এত কিছু করার পরেও আমাদের এই মডেলটারও কিন্তু কিছু ডিমেরিটস চলে এলো। এই ডিমেরিটস গুলো নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তাহলে আজকে আমরা এই পর্যন্তই এই বুদ্ধি ভিডিওটা শুনলাম, এই বুদ্ধি ব্যাপারটাকে শিখলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ। হ্যালো স্টুডেন্টস, কেমন লাগছে আমাদের ভিডিও? কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। আমাদের ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলকে ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। লিংক ডেসক্রিপশন বক্সের নিচে দেওয়া আছে। এছাড়া তোমরা যদি ক্লাস 11-12 এর বোর্ড এক্সাম অর এন্ট্রান্স অর নিট এক্সামের প্রিপারেশন অনলাইনে আমাদের সঙ্গে জয়েন করতে চাও, তাহলে অবশ্যই ভিজিট করো আমাদের ওয়েবসাইট dreamsonlineclass.in। এছাড়া গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে ড্রিমস অনলাইন ক্লাস এই অ্যাপটা তোমরা ডাউনলোড করে সেখান থেকে রেজিস্টারও করতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।